আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মেকআপ টিপস নিয়ে। যারা বিগিনার আছো আই হোপ এই টিপসগুলো অনেক বেশি কাজে দিবে। টিপ নাম্বার 1, যাদের মুখে মেকআপ বসে না তারা ভ্যাসলিন অ্যাপ্লাই করে কিছুক্ষণ ফেস ম্যাসাজ করতে পারো। এতে মরা চামড়া উঠে যাবে এবং খুব সুন্দর মেকআপ বসে যাবে। টিপ নাম্বার 2, ফেস ম্যাসাজ করার পর প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। চাইলে ফিক্সিং স্প্রে ও প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। টিপ নাম্বার 3, যারা ফাউন্ডেশন শেড মেলাতে পারো না বা ফাউন্ডেশন ফেসে স্যুট করে না তারা রেগুলার মেকআপের ক্ষেত্রে বিবি ক্রিম ইউজ করতে পারো। টিপ নাম্বার 4, যারা কনসিলার ইউজ করতে পারো না বা ইউজ করতে চাও না তারা বিবি ক্রিম বা ফাউন্ডেশনের সাথে একটা পাউডার মিক্স করে কনসিলার হিসেবে ইউজ করতে পারো। টিপ নাম্বার 5, যাদের মুখে ফাউন্ডেশন অক্সিডাইজ হয় বা ফাউন্ডেশন দিলে কালো হয়ে যায় তারা 2-3 শেড লাইট ফাউন্ডেশন ইউজ করতে পারো এবং ম্যাট ফাউন্ডেশন অবশ্যই হতে হবে সেটি। টিপ নাম্বার 6, যারা ন্যাচারাল ফিনিশ চাও তারা প্রেস পাউডারের বদলে বানানা পাউডার কিংবা শেড অনুযায়ী লুজ পাউডার ইউজ করতে পারো। টিপ নাম্বার 7, যাদের মুখে ব্রণ আছে তারা হাইলাইটার অ্যাভয়েড করতে পারো। হাইলাইটার দেওয়ার ফলে ব্রণগুলো ভেসে ওঠে। কিংবা হাইলাইটার যদি একান্তই ইউজ করতে চাও তাহলে এমন জায়গায় ইউজ করতে হবে যেখানে ব্রণগুলো নেই। টিপ নাম্বার 8, দিনের বেলা লাইট মেকআপে বেশি সুন্দর লাগে। টিপ নাম্বার 9, যারা ফলস আইল্যাশ লাগাতে চাও না তারা মাস্কারা দেওয়ার আগে শুকনো ব্রাশে সামান্য ফাউন্ডেশন অথবা বিবি ক্রিম লাগিয়ে দেন মাস্কারা অ্যাপ্লাই করলে ল্যাশগুলো অনেক লং লাগবে। টিপ নাম্বার 10, ফাউন্ডেশন ইউজের ক্ষেত্রে যারা ফুল কভারেজ চাও তারা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো। যারা মিডিয়াম কভারেজ চাও তারা হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো, আর যারা লাইট কভারেজ চাও তারা বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে পারো। টিপ নাম্বার 11, তোমরা ক্রিমি টাইপসের লিপস্টিক ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করতে পারো, এতে গাল অনেক বাবলি লাগবে। আশা করি তোমরা এই টিপসগুলো ফলো করবে এবং ফিডব্যাক জানাবে। এই টিপসগুলো বিগিনারদের অনেক কাজে দেবে। অবশ্যই এগুলো অ্যাপ্লাই করো এবং ফিডব্যাক জানাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।